শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সভায় মূল মঞ্চে উপস্থিত সাধু সন্ত মহাত্মা আচার্যগণ মহামণ্ডলেশ্বরগণ সকলের শ্রীচরণে আমার দণ্ডবৎ প্রণাম জানিয়ে মঞ্চের দুই পাশে চৈতন্য মঞ্চ, মূল মঞ্চের দুই পাশে চৈতন্য মঞ্চ এবং শঙ্কর মঞ্চ, এই দুই মঞ্চে যারা বসেছেন সাধু সন্তগণ সকলে আমার প্রণাম নেবে। আজকে একটা বড় উৎসব, সেই উৎসবটি কাকে নিয়ে, কি নিয়ে? উৎসবটি সনাতন সংস্কৃতির মূল একটি গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতাকে নিয়ে উৎসব। একটা বড় গর্বের দিন, একটা বড় আনন্দের দিন, একটা নিজেদের অস্তিত্ব রক্ষা করবার দিন। আমরা মায়ার কোপে পড়ে অজ্ঞানতার অন্ধকারে আমরা আধ্যাত্মিক চেতনার থেকে অনেকটা দূরে সরে গেছি। আধ্যাত্মিক চেতনা মানবকে মানবের মূল্যবোধ শেখায়। আধ্যাত্মিক চেতনা মানবকে সমাজের সঙ্গে প্রকৃতপক্ষে জুড়ে দেয়, সেবা করবার বুদ্ধি দেয়, মানসিকতা দেয়। আধ্যাত্মিক চেতনা ঈশ্বর, ভারতবর্ষ, বৈদিক ভারতবর্ষ, এখানে বেদের জন্ম, এখানে রামায়ণ মহাভারত, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতের আবিষ্কার, এখানে আবির্ভাব। এই সকল ধর্মীয় গ্রন্থ মানবকে শান্তি এবং নিত্য সুখ প্রদানের জন্য এই গ্রন্থগুলি হচ্ছে একটা বড় ট্রেজার। সেই গ্রন্থের এক মুখ্য গ্রন্থ, সেই গ্রন্থগুলির মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা। আজকে গীতাকে নিয়ে আমরা এখানে এসেছি, সম্মিলিত হয়েছি। দুঃখের বিষয় যে গীতা তো আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে পুজো হয়, পুজো হওয়া দরকার এবং প্রত্যেক বাড়িতে এর অনুশীলন হওয়া দরকার, কিন্তু আমরা এই পথ থেকে দূরে সরে গেছি বলে আজকে সমাজ ব্যবস্থার যারা উপরে রয়েছেন, আজকে সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য যারা প্রচেষ্টাশীল রয়েছেন, তাদের এত বড় একটা আয়োজন করতে হয়েছে যে আমাদেরকে গীতা পাঠ হবে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। আসুন, একটা আনুষ্ঠানিক একটা উদ্যোগ নিতে হয়েছে গীতাকে পড়বার উৎসাহ দানের জন্য, গীতার শিক্ষাকে জীবনে নিয়ে আসার জন্য, সুখ শান্তির পথে এগোনোর জন্য। আমি মনে করি এই অজ্ঞান অন্ধকারের মধ্যে যারা ডুবে রয়েছেন, ধর্মীয় চেতনা থেকে যারা অস্পৃশ্য হয়ে রয়েছেন, দূরে রয়েছেন, তাদের জন্য গীতার এক একটা শ্লোক অন্ধকারে হাঁটবার জন্য টর্চ লাইট। হয়তো আজকে বিজ্ঞানের উন্নতির জন্য
আজকে হয়তো টর্চ লাইট অনেকেই ভুলে গেছেন, কিন্তু আমরা ছোটবেলা থেকেই শিখেছি, জানি, আপনারাও অনেকে ব্যবহার করেন। অন্ধকারের পথে আলো দেখাবে টর্চ লাইট। আর গীতার যদি একটা শ্লোক আপনি মুখস্থ করেন, একটা শ্লোক যদি তার অর্থ বোঝেন, একটা শ্লোককে যদি মনের মধ্যে গেঁথে নেন, সেই টর্চ লাইট আপনাকে কোনো সময় জীবন পথের যখন অন্ধকারাচ্ছন্ন কোনো অবস্থা আসবে, সেই গীতার শ্লোকটি আপনাকে পথ দেখাবে বলে আমি মনে করি। শ্রী চৈতন্য দেব তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র শুদ্ধ ভক্তির প্রচার করবার জন্য নবদ্বীপ থেকে শুরু করে ভারতবর্ষের স্থানে স্থানে গিয়েছিলেন। তিনি যখন সাউথে গেলেন, রামেশ্বরম তীর্থে গেলেন, একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেই রামেশ্বরম মন্দিরের নাট্য মন্দিরে একটা পিলার স্তম্ভের নিচে বসে কোন গীতা পাঠী ব্রাহ্মণ তিনি গীতা পাঠ করছিলেন। তিনি যখন গীতা পাঠ করছেন, মহাপ্রভু তার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখলেন এই লোকটি গীতা পাঠ করতে করতে অশ্রু জলে ভেসে যাচ্ছে, ক্রন্দন করতে করতে গীতা পাঠ করছে। মহাপ্রভু কিছুক্ষণ তার গীতা শুনলেন। তিনি একজন পণ্ডিত ছিলেন। তিনি দেখলেন এই ব্রাহ্মণটি গীতা পড়ছে কিন্তু ভুলভাল পড়ছে, সংস্কৃত জ্ঞানের অভাব রয়েছে। মহাপ্রভু তথাপি তার শ্রদ্ধা এবং ভক্তি দেখে তিনি একটু দাঁড়িয়ে শুনতে চেষ্টা করলেন। যখন গীতা পাঠ সমাপ্ত হলো, মহাপ্রভু তাকে বললেন, ভাই, তোমার গীতা পাঠ শুনে খুব আনন্দ পেলাম, কিন্তু একটা কথা, একটা প্রশ্ন, তুমি বাবা গীতা পাঠ করতে করতে কাঁদছিলে কেন? তখন সেই ব্রাহ্মণ বললেন যে আমি প্রকৃতপক্ষে মূর্খ, আমি গীতা পাঠ করতে জানি না, আমি ভুলভাল পড়ি, কিন্তু ভগবান কৃষ্ণ তিনি কিরকম দয়ালু, তিনি কিরকম ভক্তবৎসল, তিনি কিরকম স্নেহশীল, যে ওই তিনি কি করলেন, তার সখা অর্জুনকে সেই আলো এবং অন্ধকার, সুখ এবং দুঃখ, মোহ জাল জর্জরিত সংশয় সন্দেহ ঘরে পড়ে থাকা জীবকে তিনি জ্ঞান উপদেশ করবার জন্য তার সখাকে বাঁচলেন, সখাকে তিনি রথে বসালেন এবং নিজে সারথি হয়ে, তিনি নিজে ড্রাইভার হয়ে অর্জুনের রথ চালিয়ে অর্জুনকে সংগ্রাম সমরে সেই ফিল্ডে নিয়ে এসে তাকে একটা গীতার বাণী উপদেশ করলেন। সেই জন্য আমি কাঁদছিলাম। মহাপ্রভু তাকে বললেন, মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়ন্তু সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দনম। মহাপ্রভু বললেন, তোমার গীতা পাঠই প্রকৃত গীতা পাঠ, আমি শুনে খুব আনন্দ হলাম, গীতা পাঠের অধিকারী তুমি। সেই জন্য আজকে যারা এসেছেন তাদের কাছে করবদ্ধ প্রার্থনা, যে যেরকম জ্ঞান লাভ করেছেন, যদি মূর্খও হন, যদি ভুলও পড়েন, পড়তে শুরু করুন আজ থেকে। গীতার একটা শব্দ, গীতার একটা অক্ষর যদি আপনার জিহ্বা থেকে বেরোয়, কৃষ্ণ নাম উচ্চারণ, রাম নাম উচ্চারণ থেকে কোনো অংশে কম নয়, আপনি জীবনে আধ্যাত্মিক চেতনা পাবেনই পাবেন। হরে কৃষ্ণ। গৌড়ীয় মিশন বাগবাজারের তরফ থেকে আমি গীতা পাঠে যারা এসেছেন শ্রদ্ধালু সজ্জনগণকে আমি আমার নমস্কার জানাই এবং সকল সন্ত মণ্ডলীকে প্রণাম করে পুনঃ ভারতীয় যে সনাতন সংস্কৃতি সংসদ তাদের আয়োজক বর্গকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। হরে কৃষ্ণ।